লাগা এই ভাগটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কথা বাংলায় বলি। এখন লাগা এই কথাটা ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য কিন্তু বলা হয়। কোনোটা অভিজ্ঞতা থেকে বলা হয়, কোনোটা পরিস্থিতি থেকে বলা হয়, কোনোটা মানসিক বা শারীরিক অনুভূতি থেকে বলা হয়। অর্থাৎ এই যে অভিজ্ঞতা থেকে লাগার কথা বলা, পরিস্থিতি থেকে লাগার কথা বলা, বা শারীরিক বা মানসিক অনুভূতি থেকে লাগার কথা বলা, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে হবে। এই নয় যে প্রত্যেকের জন্যই একই ওয়ার্ড ইউজ হবে। তো সেই ব্যাপারটা আগে তোমাদের বুঝে নিতে হবে যে লাগা দিয়ে যখনই সেন্টেন্স তোমরা ভাবছো, তার মানে সেখানে আমরা সবসময় একটা নির্দিষ্ট ভার্বকে ব্যবহার করব, এটা কিন্তু নয়। যেমন আমার ঠান্ডা লাগছে, আমার গরম লাগছে, অঙ্কটাকে খুব শক্ত লাগছে, আমার ওকে ভালো লাগছে। এই যে এতগুলো এক্সাম্পল বললাম, প্রত্যেকটা এক্সাম্পলের জন্য লাগা যে ভার্বটা ইউজ করছো এক ইংলিশ কিন্তু হবে না। তো কোন জায়গায় কোন ইংলিশ সেইটা আগে বুঝে নাও, তারপরে আমি এখানে যে সেন্টেন্সগুলো দেখাচ্ছি সেই সেন্টেন্সগুলো কিভাবে ইংলিশে বলবে সেইটা বোঝাবো। প্রথমে দেখো, লাগা, এইটা হলো আমাদের একটা ভার্ব লাগা, ঠিক আছে। এটাকে প্রথমে দেখো, পরিস্থিতি থেকে এক ধরনের লাগা হয়। পরিস্থিতি মানে সিচুয়েশনের ওপর একটা লাগা হয়, পরিস্থিতি। এবং এইটা সবসময় পজিটিভ, মানে ইতিবাচক একটা লাগা। পরিস্থিতির ওপর ভর করে একটা লাগা হয়, সেটাকে ইতিবাচক লাগা বলে। সেটার জন্য আমরা কি ইউজ করি? লাইক, ঠিক আছে। আই লাইক হিম, আই লাইক দিস মুভি, এরকম পরিস্থিতির উপর ভিত্তি করে তুমি তোমার লাগা এই অ্যাকশনটাকে ইউজ করছো। 2 নম্বর দেখো, অভিজ্ঞতা। অভিজ্ঞতা, অভিজ্ঞতার উপর ভর করে, মানে অভিজ্ঞতার উপর ভিত্তি করে, ঠিক আছে। অভিজ্ঞতার উপর ভিত্তি করে তুমি যখন লাগা এই ভাবটাকে ইউজ করছো, তখন তোমাকে কি ইউজ করতে হবে? ফাইন্ড। এই জায়গাটা আমি বোঝাবার চেষ্টা করছি, না হলে তোমরা মানে কোন জায়গায় কি ইউজ করতে হবে লাগা এই শব্দটা দিয়ে যখনই বাক্য ভাববে বা বাক্যকে লিখবে, তাহলে অভিজ্ঞতার উপর ভিত্তি করে যখন লাগা কথাটা, তখন ফাইন্ড। আর 3 নম্বর হচ্ছে অনুভূতি। অনুভূতি, অনুভূতি সেটা শারীরিক মানসিক দুটোই হতে পারে। শারীরিক মানসিক দুটোর উপর ভর করে তুমি যখন কোনো লাগার কথা বলছো, যেমন আমার ঠান্ডা লাগছে, এটা শারীরিক অনুভূতি, তাহলে এক্ষেত্রে লাইকও হবে না, ফাইন্ডও হবে না, সেক্ষেত্রে কিন্তু ফিল ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে। এই 3টে জিনিস তোমাদের আগে আমি জানিয়ে দিলাম যে লাগা শব্দটা দিয়ে যখনই সেন্টেন্স থাকবে, তখনই কিন্তু সব জায়গায় একই ভার্ব ইউজ হবে না, ঠিক আছে। এটা বুঝে নিলে পরিস্থিতি, অভিজ্ঞতা আর অনুভূতি। এইবারে আমি আসছি এই সেন্টেন্সগুলোতে। তাহলে এখানে কোনটা ইউজ হবে? যে অভিজ্ঞতার উপর ভর করে, অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে লাগার কথা বলা হচ্ছে, সেটার জন্য ফাইন্ডটাকে ইউজ করতে হবে। এখানে দেখো, সিনেমাটা বিরক্তিকর লাগবে, মানে তুমি সিনেমাটা দেখার পর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে একটা কথা বলছো, ঠিক আছে। প্রত্যেকটা ভাবলে সেরকমই আসবে। তাহলে এবার সেন্টেন্সগুলোতে আমি আসছি। প্রথমটা দেখো, এটা ফিউচারে আছে। টেন্স ওয়াইজ সেন্টেন্সগুলো তৈরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমাকে যে জিনিসটা বুঝতে হবে তোমাদেরকে, সেটা হলো এই লাগা শব্দটা, এই যে লাগা, এই লাগা শব্দটাকে কিভাবে ইংলিশে আনবে, ঠিক আছে। তাহলে সিনেমাটা বিরক্তিকর লাগবে কাদের? তোমাদের। আমি তোমাদেরকেই বলছি। ইউ উইল, ইউ উইল, ইউ উইল ফাইন্ড, ইউ উইল ফাইন্ড the, you will find the movie
ইউ উইল ফাইন্ড দ্য মুভি বোরিং। ঠিক আছে, ইউ উইল ফাইন্ড দ্য মুভি বোরিং। সিনেমাটা তোমাদের বিরক্তিকর লাগবে। এখানে সাবজেক্ট আমি বলিনি, কিন্তু অ্যাকশনের যে মাত্রা, সেই মাত্রাটা দেখে মানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে সাবজেক্টটা এখানে তুমি। ইউ উইল ফাইন্ড দ্য মুভি বোরিং হলো। পরেরটা, কাজটা চ্যালেঞ্জিং লাগছে, মানে এটা আমি বলছি যে কাজটা বেশ চ্যালেঞ্জিং লাগছে। তাহলে কি হবে? তার মানে আমার লাগছে কন্টিনিউয়াস আছে। ঠিক আছে, এটাকে সিম্পল প্রেজেন্টেও করা যেতে পারে। I am finding, I am finding, I am finding কাজটা, the task, I am finding the task, I am finding the task কিরকম? চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং। ঠিক আছে, এইভাবে ইংলিশটা বলতে হবে। I am finding the task challenging, কাজটা আমার চ্যালেঞ্জিং লাগছে। বোঝা গেল? তারপরটা দেখো, ওর ব্যবহারটা অভদ্র লেগেছিল। এটা আবার দেখো পাস্টের উপর আছে, সিম্পল পাস্ট। কার লেগেছিল? এটাও আমার বা আমাদের, যে কোনো একটা। আমি আমার ধরে নিচ্ছি যে ওর ব্যবহারটা আমার অভদ্র লেগেছিল। আই ফাইন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড। আই ফাউন্ড কি অভদ্র লেগেছিল? হিজ বিহেভিয়ার, তার ব্যবহার। হিজ বিহেভিয়ার, his behavior কিরকম? রুড, মানে অভদ্র। তাহলে I found his behavior rude, বোঝা গেল? I found his behavior rude, ওর ব্যবহারটা আমার অভদ্র লেগেছিল, মানে রুড লেগেছিল। এই বিষয়টা আমার সহজ লাগে, এটাও আমি, মানে আমার লাগে। তাহলে I, এটা সিম্পল প্রেজেন্ট, তার মানে I find this subject, I find this subject, I find this subject কিরকম? সহজ, ইজি। ইজি বা ভেরি ইজি, যদি খুব সহজ বলো তাহলে I find this subject easy, বিষয়টা আমার সহজ লাগে। I find this subject easy, এটা কখনোই আমার খিদে লাগের সঙ্গে মেলালে চলবে না। কিন্তু আমার বিষয়টা সহজ লাগে আর আমার খিদে লাগে, দুটো লাগা এক জিনিস নয়, সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তোমার কি এটা শক্ত লাগছে? এটাকে তোমরা সিম্পল প্রেজেন্টেই করো। সিম্পল প্রেজেন্ট ইন্টারোগেটিভ, তার মানে তোমার, তাহলে ডু ইউজ হবে প্রথমে। ডু ইউ ফাইন্ড this by it, do you find this difficult? Do you find this difficult? তোমার কি এটা শক্ত লাগছে? Do you find this difficult? ঠিক আছে, তোমার কি এটা শক্ত লাগছে? পরেরটা, বছরের এই সময় আবহাওয়া শীতল লাগে বা শীত শীত লাগে, কি বলবে? তাহলে কার লাগে? এটা আমাদের ধরে করছি। ঠিক আছে, আমাদের লাগে। উই ফাইন্ড আবহাওয়া, উই ফাইন্ড দ্য ওয়েদার, উই ফাইন্ড দি ওয়েদার কিরকম? কোল্ড, ঠান্ডা, এই সময়, দিস টাইম, বছরের, অফ ইয়ার। ঠিক আছে, উই ফাইন্ড দ্য ওয়েদার কোল্ড দিস টাইম অফ ইয়ার। বোঝা গেল? তাহলে সেন্টেন্স গুলো কিভাবে তৈরি হলো, লাগা কথাটা দিয়ে যে সেন্টেন্স, সেগুলো কি জন্য এখানে ফাইন্ড ইউজ হলো সেটা আমি দেখালাম। এবারে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে, প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে ফাইন্ড, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই ফাইন্ডটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে, মানে যে টেন্সে তোমরা সেন্টেন্সটাকে বলবে সেই টেন্স অনুযায়ী এই ফাইন্ড ভার্বটাকে চেঞ্জ করবে। এখানে আমি বিভিন্ন টেন্সের উপর দেখিয়েছি, সেই কারণে ফাইন্ড ভার্বটাও সেইভাবে চেঞ্জ হয়েছে, বা অতিরিক্ত একটা হেল্পিং ভার্ব নিয়েছি। তাহলে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার, এবং এই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে
লাগা শব্দ দিয়ে অভিজ্ঞতা বোঝায় এরকম যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোকে ইংলিশে এইভাবে বলতে হয়।